আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য আজকে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ ইমরান, ইওর অনলাইন টিউটর। আজকে আমরা আলোচনা করব বিউটি ইন পোয়েট্রি এক্সপেরিয়েন্স 1। এই এক্সপেরিয়েন্সের আমরা 1.1.2 এই লেসনটা আমরা আলোচনা করব, এই এক্সারসাইজটা আমরা আলোচনা করব। এই এক্সারসাইজটা আছে আমাদের পেজ 2-তে আছে। ওকে, লেটস ডাইভ ইনটু ইট। দেখো, 1.1.2-তে আমাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং নিচে একটা গ্রিড দেওয়া আছে। এই গ্রিডটা আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী পূরণ করতে হবে। ইনস্ট্রাকশনগুলো আমরা পড়ে নিই। নাও ইন গ্রুপস ডিসকাস অ্যান্ড আইডেন্টিফাই সাম গুড কোয়ালিটিস 2-3 অফ ইউর ফ্রেন্ডস। নেক্সট আইডেন্টিফাই সামথিং সামওয়ান দ্যাট হ্যাজ আ সিমিলার কোয়ালিটি। Finally, make a comparison between the two and share it in the class. দলে দলে আলোচনা করো এবং তোমরা তোমার বন্ধুদের কিছু ভালো গুণ, 2 থেকে 3টা ভালো গুণ চিহ্নিত করো। পরে এমন কিছু বা কাউকে চিহ্নিত করো যার একই গুণ রয়েছে, মানে যার সাথে কম্পেয়ার করা হবে। সবশেষে উভয়ের মধ্যে একটা তুলনা করো এবং ক্লাসে শেয়ার করো। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং গ্রিড। এই যে গ্রিডটা দেওয়া আছে, এই গ্রিডটা আমরা ইউজ করতে পারি টু রাইট ইউর রেসপন্সেস। তোমার যে রেসপন্স উত্তরগুলো লেখার জন্য এভাবে একটা গ্রিড করতে পারো। 1 ইজ ডান ফর ইউ, একটা অলরেডি আমাদের জন্য করা আছে। যেমন দেখো, আমরা একটা বন্ধুর নাম মনে করো শুভ। এই শুভর সম্পর্কে এখানে মনে করো 3টা গুণ লেখা লাগবে। একটা গুণ দেয়া আছে, তার একটা কোয়ালিটি কি, আ ফাস্ট রানার। শুভ হলো কি, একজন ফাস্ট রানার। তাকে কার সাথে তুলনা করা হয়েছে? সিমিলার পারসন, তার মতো সিমিলার পারসন বা থিং আছে কি, উসাইন বোল্ট। যেমন উসাইন বোল্ট আছে। উসাইন বোল্টকে দ্য ফেমাস গোল্ড মেডালিস্ট অলিম্পিক স্প্রিন্টার, বিখ্যাত গোল্ড মেডেলিস্ট, একজন অলিম্পিক দৌড়বিদ। এবং দ্য সেন্টেন্স ইউ ইউজ টু মেক দ্য কম্পারিজন, এই যে তুমি শুভর সাথে উসেন বোল্টের সাথে যে কম্পারিজন করবা, তুলনা করবা, এই তুলনা করার জন্য কোন সেন্টেন্সটা ব্যবহার করবা? যেমন এখানে একটা সেন্টেন্স যে প্রথমটা করা আছে, পলাশ রানস অ্যাজ ফাস্ট অ্যাজ উসাইন বোল্ট। এখানে তোমাদের বইতে একটা ভুল দেওয়া আছে, এখানে পলাশ হবে না, এখানে হবে শুভ। শুভ রানস অ্যাজ ফাস্ট অ্যাজ উসাইন বোল্ট। শুভ উসাইন বোল্টের মতোই দৌড়ায়। তো এখানে আমাদের 2-3ও নাই, এগুলো এগুলো আমাদের রেসপন্সটা পূরণ করতে হবে। পাশাপাশি আরও মনে করো 2-3 জন বন্ধুর রেসপন্স আমাদের এখানে পূরণ করতে হবে। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো দেখো, শুভর একটা করা ছিল, আমরা আরও 2টো করে এবং সবগুলাই আমরা মোটামুটি একটা রেসপন্স রেডি করেছি। তোমরা এই রেসপন্সগুলো দেখে তোমাদের নিজেদের মতো একটা নতুন রেসপন্স রেডি করবে। ওকে, দেখো শুভর আরও কী কী কোয়ালিটি থাকতে পারে। যেমন 2 নম্বর কোয়ালিটি হতে পারে আ কুইক থিঙ্কার। আ কুইক থিঙ্কার মানে খুব দ্রুত কোনো কিছু চিন্তা করে ফেলে। কার সাথে তুলনা, সিমিলার পারসন কে আছে? আলবার্ট আইনস্টাইন, দ্য ব্রিলিয়ান্ট নোবেল প্রাইজ উইনিং ফিজিসিস্ট। আলবার্ট আইনস্টাইন কে ছিল? ব্রিলিয়ান্ট নোবেল প্রাইজ বিজেতা ফিজিসিস্ট, পদার্থবিদ। আর তার যে কম্পেয়ারিং করা যে সেন্টেন্সটা কি হতে পারে? শুভ থিংস অ্যাজ সুইফটলি অ্যাজ আলবার্ট আইনস্টাইন ইন ডিভাইজিং সলিউশনস। শুভ যে কোনো কিছু সলিউশন বের করার ক্ষেত্রে আলবার্ট আইনস্টাইনের মতনই দ্রুত চিন্তা করে। ওকে, তো শুভর নেক্সট কোয়ালিটি কি হতে পারে? কেয়ারিং অ্যান্ড সেলফলেস হতে পারে। কেয়ারিং, যত্নশীল, অ্যান্ড সেলফলেস এবং স্বার্থহীন। তো এখানে সিমিলার পারসন হতে পারে হাজী মোহাম্মদ মহসিন, দ্য সেলফলেস ফিলান্থ্রপিস্ট। হতে পারে হাজী মোহাম্মদ মহসিন, তিনি কি ছিলেন? একজন সেলফলেস মানে নিঃস্বার্থ একজন সমাজসেবক ছিলেন। আচ্ছা, সেন্টেন্সটা কি হতে পারে যে সেন্টেন্সের মাধ্যমে আমরা তুলনা করব? শুভ ইজ অ্যাজ সেলফলেস অ্যাজ হাজী মোহাম্মদ মহসিন। শুভ হাজী মোহাম্মদ মহসিনের মতোই স্বার্থহীন। ওকে, নেক্সট আমরা আরেকজন বন্ধুর নাম দিয়েছি আব্দুল্লাহ। আরেকজন বন্ধু হতে পারে আব্দুল্লাহ। আব্দুল্লাহর কোয়ালিটিগুলো কি? প্রথম কোয়ালিটি আ গুড ওরাটর, একজন ভালো বক্তা। আ গুড ওরাটর, একজন ভালো বক্তা। তো সিমিলার পারসন হতে পারে বারাক ওবামা, এক্স আমেরিকান প্রেসিডেন্ট, সাবেক আমেরিকার রাষ্ট্রপতি। আমার সেন্টেন্সটা কীরকম হতে পারে? অ্যাজ আ স্পিকার আবদুল্লাহ ইজ অ্যাজ ফ্লুয়েন্ট অ্যাজ বারাক ওবামা। একজন বক্তা হিসেবে আবদুল্লাহ বারাক ওবামার মতোই অনর্গল, ফ্লুয়েন্ট, অনর্গল। আচ্ছা, আবদুল্লাহর নেক্সট কোয়ালিটি হতে পারে আ গ্রেট থিঙ্কার। আ গ্রেট থিঙ্কার মানে একজন চিন্তক, চিন্তাবিদ। তো সিমিলার পারসন হতে পারে ইমাম গাজালি। ইমাম গাজালি কে ছিলেন? দ্য গ্রেট মুসলিম থিঙ্কার, বিখ্যাত একজন মুসলিম চিন্তক বা চিন্তাবিদ। আমার বাক্যটা কি হতে পারে? আবদুল্লাহ ইজ অ্যাজ থটফুল অ্যাজ ইমাম গাজালি। আবদুল্লাহ ইমাম গাজালির মতনই চিন্তাশীল। তো নেক্সট আবদুল্লাহ নেক্সট কোয়ালিটি হতে পারে আ কারি, একজন মানে কারি হলো যিনি খুব ভালো কোরআন তেলাওয়াত করতে পারে।
তো সিমিলার পারসন কে? সাদ আল গামদি। তিনি কে ছিলেন? তিনি কে? একজন ফেমাস কারি, বিখ্যাত একজন কারি। তো আমাদের শব্দ সেন্টেন্সটা কি হতে পারে? আব্দুল্লাহ রিসাইটস দ্য হোলি কোরআন অ্যাজ সুইফটলি অ্যাজ সাদ আল গামদি। আব্দুল্লাহ রিসাইটস দ্য হোলি কোরআন অ্যাজ সুইটলি অ্যাজ সাদ আল গামদি। আব্দুল্লাহ হোলি কোরআন মানে মহাগ্রন্থ কোরআন রিসাইট করে, তেলাওয়াত করে সাদ আল গামদির মতনই মিষ্টি সুরে। ওকে, তো নেক্সট আমরা আরেকজন বন্ধুর নাম লিখেছি আবরার। আবরারের প্রথম কোয়ালিটি আমরা লিখেছি স্কিলফুল আর্টিস্ট, একজন যোগ্য আর্টিস্ট মানে হলো মনে করো পেইন্টার বা একজন চিত্রশিল্পী। ওকে, তো আমরা সিমিলার পার্সন হলো কে? লিওনার্ডো ডা ভিঞ্চি, দ্য ফেমাস আর্টিস্ট, বিখ্যাত একজন চিত্রশিল্পী। তো সেন্টেন্সটা কি হতে পারে? কম্প্যারিজনের সেন্টেন্স, আবরার ইজ অ্যাজ আর্টিস্টিক অ্যাজ লিওনার্ডো ডা ভিঞ্চি। আবরার লিওনার্ডো ডা ভিঞ্চির মতনই শৈল্পিক। ওকে, আবরারের সেকেন্ড গুণটা হতে পারে কি? আ কাম ক্রিকেটার, একজন কাম শান্ত একজন ক্রিকেটার। তো সিমিলার পার্সন হতে পারে হাশিম আমলা, আ গ্রেট ক্রিকেটার। হাশিম আমলা সাউথ আফ্রিকার একজন গ্রেট ক্রিকেটার। আর সেন্টেন্সটা কেমন হতে পারে? হোয়াইল ব্যাটিং আবরার ইজ অ্যাজ কাম অ্যাজ হাশিম আমলা। ব্যাটিং করার সময় আবরার হাশিম আমলার মতনই শান্ত। ওকে, আবরারের নেক্সট গুণটা হতে পারে আ গুড পয়েট, একজন ভালো কবি। সিমিলার পার্সন কে হতে পারে? ফররুক আহমেদ, দ্য ফেমাস বেঙ্গলি পয়েট। ফররুক আহমেদ ছিলেন একজন বিখ্যাত বাংলাদেশের কবি। তো সেন্টেন্সটা কীরকম হতে পারে? আবরার ইজ অ্যাজ ক্রিয়েটিভ অ্যাজ হিজ রাইটিং, আবরার ইজ অ্যাজ ক্রিয়েটিভ ইন হিজ রাইটিং অ্যাজ ফররুক আহমেদ। আবরার তার লেখাতে ফররুক আহমেদের মতনই সৃষ্টিশীল বা সৃজনশীল। ওকে, তো তোমরা এই যে এই রেসপন্সগুলো আমরা দেখলাম, এই রেসপন্সগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখবে। এই রেসপন্সগুলো কিভাবে লিখেছি, এটার স্ট্রাকচারটা কিভাবে হয়েছে, স্ট্রাকচার বিশেষ করে এই সেন্টেন্সের স্ট্রাকচারগুলো কিভাবে লেখা হয়েছে, এগুলো মনোযোগ দিয়ে দেখবে। এবং তোমরা নিজেরা তোমাদের বন্ধুদের সম্পর্কে, তোমাদের নিজেদের আশপাশের যে বন্ধু আছে 3-4 জন বন্ধু সম্পর্কে, তোমরা তাদের কোয়ালিটি, তাদের সাথে যে সিমিলার পার্সন বা থিং এর সাথে মিলে এগুলা, এবং এরকম করে এই একই স্ট্রাকচারে তোমরা কিছু সেন্টেন্স তৈরি করবে। এবং এভাবে আশা করি তোমরা এই গ্রিডটা কমপ্লিট করতে পারবে। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। যদি ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হয়, তোমরা তোমাদের বন্ধুদেরকে বলবে এবং আমাদের চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবে। জাযাকাল্লাহু খায়রান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।